আজ আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকালটা শুরু হলো ছেলের টিফিন করা দিয়ে। আজকে ছেলেকে টিফিনে দিয়েছিলাম ব্রেড টোস্ট মানে এগ টোস্ট। একটা ডিমকে ফেটিয়ে হাফ চামচ মানে হাফ হাতা মতো দুধ, লিকুইড দুধ, একটু গোলমরিচের গুঁড়ো আর বিট লবণ ভালো করে ফেটিয়ে নিয়ে একটা করে ব্রাউন ব্রেড এরকমভাবে পুরোটা ডুবিয়ে তাওয়ার মধ্যে সাদা তেল দিয়ে গ্যাসের ফ্লেম লো করে এপিট ওপিট করে ভালো করে সেঁকে নেব। তো এই টোস্টটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। আর একটু চিনিও দিয়েছিলাম। কেউ যদি একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন অবশ্যই একটু চিনি দেবেন, আর কেউ যদি না দিতে চান তো চিনিটা অ্যাভয়েড করবেন। তো এটা খেতে কিন্তু দারুণ হয়, অনেক টাইম ধরে সফট থাকে, সারাদিনই সফট থাকে, খেতেও দারুণ, মুখে দিলেই মিলিয়ে যায়। তো টোস্ট 3 পিস করে দিলাম, ছেলেকে টিফিনে দেবো, সঙ্গে আঙুর মিষ্টি এইসব দেবো। আর এদিকে ছেলে তো চলে গেল। তারপরে ভাতে বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ ভাত। আলুটা একটু বেশ ঝালঝাল করে পেঁয়াজ লঙ্কা পাঁচফোড়ন দিয়ে ভেজেছিলাম, তারপরে আলুটা দিয়ে ভালো করে হাত দিয়ে চটকে মেখে নিলাম। গতকালের একটু মাটন ছিল, সেটাও গরম করে নিলাম। আর আজকে পালং শাক, বেগুন, পেঁয়াজকলি, মটরশুঁটি, আলু, টমেটো এসব দিয়ে এই দেখো গুগুলির তরকারি করব। গুগুলিটা সেদ্ধ করে জল ফেলে লবণ হলুদ দিয়ে ভাজা আছে। তরকারিটা বসিয়ে দিয়েছি, আর পালং শাকটা একটু পরে দেবো, কারণ পালং শাক আগে দিলে হেজে যাবে, তরকারিটা ভালো লাগবে না খেতে। দেখো সমস্ত কিছু আমি মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। তারপরে কষানো হয়ে গেলে ভেজে রাখা গুগুলিটা দিয়ে দিলাম। গুগুলিটা কিন্তু প্রথমে জলটা সেদ্ধ করে ফেলে দিতে হবে, তারপরে লবণ হলুদ দিয়ে ভাজতে হবে। তাতে কি হয়, তরকারির টেস্টটা বেশ ভালো হয়। তারপরে দেখো সমস্ত কিছু কষিয়ে পরিমাণ মতো জল দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিলাম, ঢাকা দিলাম ওই 10 মিনিট মতো। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। দেখো তরকারিটা কিন্তু হয়ে গেছে। এটা ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা, গুগুলির তরকারি। তারপরে খাওয়ার সময় গরম গরম ডিমের অমলেট করে নিচ্ছি। তো ভাত খাওয়ার সময় হয়ে গেছে, দেখো ভাত নিয়ে বসে পড়েছি। আর এই যে লালতের শাক আর সঙ্গে যদি আলু সেদ্ধ থাকে, কিছুই লাগে না বন্ধুরা ভাতে। তো বেশ ভাতটা দুপুরের বেশ ভালোই খাওয়া হলো। সকলকে জানাই শুভ দুপুরের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।